ইরান যুদ্ধ নিয়ে কোনো কুলকিনারা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে বলে দাবি করে আসছেন তিনি। আবার অন্যদিকে তার প্রস্তাবিত শান্তি চুক্তিতে সায় দিচ্ছে না তেহরান। কাঙ্ক্ষিত ফল না আসায় 2 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। সেটিও প্রত্যাখ্যান করেছে ইরান। সামাজিক মাধ্যমে এবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক মনে হলে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। দ্রুত যুদ্ধ শেষ করার ধারণাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, তার হাতে অফুরন্ত সময় আছে, বরং সময় ফুরিয়ে এসেছে ইরানের। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যে ইরান হয়তো কিছুটা শক্তি সঞ্চয় করেছে, যদিও তা ধ্বংস করতে মার্কিন বাহিনীর সময় লাগবে মাত্র একদিন। 75% of our targets. We stopped a little early because they wanted to have some peace, and we have a blockade that's 100% effective. দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে দেশ ও জাতি গঠনে নাগরিকদের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তারা। নতুন নেতৃত্ব মোজতবা খামেনির প্রতি আনুগত্য এবং ভরসা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার। এক যৌথ বিবৃতিতে তারা জানান, রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে একত্রে কাজ করতে হবে। এদিকে ভারত মহাসাগরে চলাচল করা বিমানবাহী যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরী এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নামের এই রণতরী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ নিয়ে 3টি মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করবে। ইরানে ফের যুদ্ধ শুরু করতে মরিয়া তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেই ইরানকে এবার অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়া হবে। মূল টার্গেট হবেন দেশটির সর্বোচ্চ নেতা। להחזיר את איראן לעידן החושך והאבן על ידי פיצוץ מתקני האנרגיה והחשמל המרכזיים. এদিকে মার্কিন সিনেটে পঞ্চমবারের মতো বাতিল হল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব। এখন ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না ট্রাম্প প্রশাসনের। তবে তাদেরকে চাপে রাখতে প্রতি সপ্তাহেই প্রস্তাবটি সিনেটে তোলা হবে বলে জানান ডেমোক্রেট নেতারা। তানভীর জনি, এখন বিশ্ব।